এসিএল ইনজুরির পরে আমাদের বেশিরভাগ পেশেন্ট বা বেশিরভাগ অ্যাথলেট জিজ্ঞেস করে থাকে যে আমরা কতটুকু প্রোটিন নিব। দেখেন এসিএল ইনজুরির পরে কিছুটা রিহ্যাব যদি করা না হয় সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা মাসেল অস্টিং হয় অথবা মাসেল রিকভারির জন্য মাসেল হিলিং এর জন্য আমাদের প্রোটিনের বেশ ভালো ভূমিকা আছে। তো গবেষণা মতে সাধারণত 1.5 থেকে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিনের প্রয়োজন হয়। অর্থাৎ আপনার ওজন যদি হয় 60 কেজি সেক্ষেত্রে 90 গ্রাম থেকে শুরু করে 120 গ্রামের মতো প্রোটিন পার ডে প্রয়োজন হয়। এটা ডিপেন্ড করছে আপনার ওয়ার্কআউটটা কেমন হবে, আপনার রিহ্যাবের ইন্টেন্সিটিটা কতটুকু, সেটার উপরে ডিপেন্ড করে আসলে কতটুকু প্রোটিন ইনটেক আমি করব। এবং প্রোটিনের এখানে ভূমিকাটা থাকে হচ্ছে মাসেল রিকভারির ক্ষেত্রে, মাসেল হিলিং এর ক্ষেত্রে, যে টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে সেই টিস্যুগুলো হিলিং এর ক্ষেত্রে প্রোটিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের একটা পরামর্শ থাকবে যে এসিএল ইনজুরির পরে যখন আমরা রিহ্যাব শুরু করব, সেটা সার্জারির আগে হোক বা সার্জারির পরে হোক, আমরা যাতে প্রোটিনের পরিমাণটা ডেইলি যে নিডস সেই নিডসটা যাতে আমাদের ফিল আপ হয়। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা বেশ দ্রুত আগাবে এবং আমাদের হিলিংটাও বেশ দ্রুত আগাবে। ধন্যবাদ।